আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের রিভিউটা হলো একটি 12 ভোল্ট এবং 15 ভোল্টের ট্রান্সফরমার বিষয় নিয়ে। তো বিষয়টা হলো মিনিস্টার কোম্পানির ফ্রিজ, টিভি, এলইডি টিভি আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। সেই মিনিস্টার কোম্পানির শোরুমের এক ইনামুল নামের এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল যে ভাই আমার একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। তো তারই জন্য আজকের এই রিভিউ। তো আমি ওনাকে বললাম আপনি ট্রান্সফরমার দিয়ে কী করবেন, কী কাজে লাগাবেন। তো সে বলল আমার একটা চার্জার ফ্যান ছিল, তার ভিতরে কোনো ট্রান্সফরমার নাই, আমি সেই চার্জার ফ্যানের মোটরটা আমি কিভাবে চালাবো, আমার একটা 12 ভোল্টের ট্রান্সফরমার লাগবে। তো সেই জন্য আমি বললাম আসলে ট্রান্সফরমার একটু সংকট যায়, গরমের সময় অরিজিনাল ট্রান্সফরমার যেগুলো সেগুলো পাওয়া যায় না, আর পাইলে থাকে না। তো তারপরেও ভাইয়ের জন্য একটা ট্রান্সফরমার আমি ম্যানেজ করছি। তো তাকে এই ট্রান্সফরমার দিব, তার জন্যই আজকের এই রিভিউ। তো আপনারা দেখতেই পারছেন ট্রান্সফরমার কিন্তু আমি একটি ডায়োড এবং ব্রিজ ডায়োড এবং ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে আমি কমপ্লিট করেছি এবং একটি কটও লাগিয়ে দিয়েছি। তো এখন আমি ট্রান্সফরমারটা চেক করব। আমার হাতে দেখতে পারছেন 4টে 12 ভোল্টের মাসি বাল্ব। তো এই মাসি বাল্বগুলো যে কোনো অটো গাড়িতে, ইজি বাইকে লাগানো হয়ে থাকে, ইন্ডিকেটর লাইট হিসেবে লাগানো হয়ে থাকে। তো আমি এই 12 ভোল্টের যে লাইটগুলা এগুলো আমি এই ট্রান্সফরমার যে আউট বের করছি এটা দিয়েই আমি জ্বালাবো। তো আপনারা দেখতেই পারছেন আমার কানেকশন দেওয়ার পরে কিন্তু এখানে যে 4টে বাল্ব আছে 4টা জ্বলতেছে। তো এই ট্রান্সফরমার ভাইয়ের পছন্দ হবে কি না আমি জানি না, কিন্তু ট্রান্সফরমারটা অরিজিনাল চায়না। এই ট্রান্সফরমারগুলো কোনো লোকালভাবে পাওয়া যায় না। তো এটা যে কোনো একটা চায়না প্রোডাক্টের ভিতরে ছিল, সেখান থেকে সংরক্ষণ করা হয়েছে। তো ভিডিও এটাই ছিল, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, শেয়ার করবেন।